হতাশার কারণটা খোঁজবার জন্য আমি নির্মলা মুখোপাধ্যায় আমার সঙ্গে যোগ দিয়েছেন, বিশিষ্ট সাংবাদিক, প্রবীণ সাংবাদিক। নির্মলাবাবুর কাছে আমি যাব। নির্মলাবাবু, আমার কাছে আপনার কাছে আমার একটাই বিষয় জানবার, আমি যে জিনিসটা বুঝতে পারছি না, 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হলো, তারপর যেটা বলে আমি শুরু করছিলাম, একটু ইভিএম নিয়ে গুঞ্জন শুনলাম, সেটা থিতিয়ে গেল। তার কারণ মানুষের মনে সেভাবে দাগ কাটলো না। ইভিএমে ভোট কবে থেকে হচ্ছে বলুন, তারপরে আজকের বিরোধীরা কতদিন সরকারে ছিলেন, যাই হোক এসব কথায় ঢুকছি না। আর কালকে এই সন্ত্রাসী হামলার পর, এই আক্রমণের পর কালকে আবার আকস্মিকতাকে সামনে নিয়ে পার্লামেন্ট বসলো। এর বিরোধীরা যেটা বলছিলেন অর্ক একটু আগে, ওদের সমস্ত কথা শোনা হলো, এই নিরাপত্তার ত্রুটি, গাফিলতি, সব স্পিকার মন দিয়ে শুনলেন। অধীর চৌধুরী লম্বা বললেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় লম্বা কথা বললেন, সব শোনা হলো। আজকে সর্বদলীয় বৈঠক ডাকা হলো, গতকাল তদন্তের নির্দেশ দেওয়া হলো, এনআইএকে ডাকা হয়েছে। এরপরে সংসদে অচলাবস্থা তৈরি করে নিরাপত্তার গাফিলতি দূর করা যাবে কি, নাকি আসলে অন্য কোনো উদ্দেশ্য আছে? না, আমি আপনাকে বলি, শুনুন, যখন কারোর মৃতপ্রায় ব্যক্তি মৃতপ্রায় হয়ে গেলে, শ্বাসবায়ু ফুরিয়ে গেলে, তখন এইটাকেই শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। কোনটাকে? এই অরাজকতাটাকে। আচ্ছা, আমরা বহুবার দেখেছি বামপন্থীরা একটা কথা বলতো, ধর্মঘট হচ্ছে আমাদের শেষ আশ্রয়, কিন্তু পরে দেখা গেল ধর্মঘটটাই প্রথম আশ্রয়। সব কিছুতে তারা ধর্মঘট করে সব গন্ডগোল করে দিল। ঠিক একই রকমভাবে বিরোধীদের শ্বাসবায়ু প্রায় ফুরিয়ে এসছে, এবং 5টা রাজ্যের নির্বাচনের পর সেটা আরও প্রকট হয়েছে। এবং এই শ্বাসবায়ুটা ফুরিয়ে গেছে বলে তাদের বৈধতার প্রশ্ন উঠে গেছে। এখন যে জিনিসটা দাঁড়াবে, এটা ধর্মঘটের মতো ওই অরাজকতাটা করে দিয়েছে। আমরা বিজেপিকে, ভারতীয় জনতা পার্টি যাই করতে যাক না কেন, আমরা আটকাবো, এবং সেটা অরাজকতা দিয়ে আটকাবো। তার কারণ পেশ করতে চাইছেন, ন্যায় সংহিতা থেকে শুরু করে একের পর এক জরুরি বিল আটকাবে, তো আটকে রয়েছে। কারণ স্বাভাবিক না, বিষয়টা বুঝুন। তার কারণ হচ্ছে, ওরা বলছে ভাষা ইংরেজিতে লেখা, হিন্দিতে লেখা। বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে, ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার পর বিজেপি 1980 সালে তৈরি হয়েছে। তারপরে এককভাবে দুবার পরপর এরকম সংখ্যাগরিষ্ঠ আগে কখনো তো হয়নি। বাজপেয়ী সরকার আমরা দেখেছি, সেটা কোয়ালিশন গভর্নমেন্ট ছিল, ফলে তার অনেক বাধ্যবাধকতা ছিল। বিজেপি একটা ভাষা বলছে, এই ভাষাটা একেবারে একটা নতুন ভাষা। হিন্দি ইংরেজি না, এরা তো হিন্দি ইংরেজি না, ওটা অক্ষরের কথা বলছি না। দ্য ল্যাঙ্গুয়েজ যেটা আমি বলছি, ল্যাঙ্গুয়েজটা নতুন ভাষা, এই ভাষাটা ভারতীয় ভাষা, কিন্তু এই ভাষাটাও যে বলা যায়, এই ভাষাটাও যে ব্যবহার করা যায়, আর বললে যে এরপর ভোটও পাওয়া যায় এবং ভোট জেতাও যায়, সেইটা কখনো ভাবা যায়নি। ধরুন, আমি আপনাকে বলছি, আমাদের 3টে ধারা আছে স্বাধীনতা আন্দোলনের, তার থেকে একটা ভিন্ন ধারা যেটাকে বিজেপি নিয়ে এগোচ্ছে, যেটা আমাদের সাংস্কৃতিক ধারা। এই ধারাটায় কংগ্রেস, কমিউনিস্টরা কোনো দিন কথা বলতে পারেনি। এবার আজকে বিজেপি যা কিছুই করবে, ওরা ঠিক করে নিয়েছে আমরা ওটাকে বিরোধিতা করব, এবং অরাজকতার মধ্যে দিয়েই করব, যেভাবে হোক আটকাবো। কারণ ওই ভাষাটা, ওদের ভাষাটা হচ্ছে আদিম ভাষা, মডার্ন ভাষাটা ওরা জানতে চায় না, ওরা শিখতে চায় না। এইখানেই বিজেপির সঙ্গে সংঘাত। তার জন্য কালকে যে ঘটনা ঘটেছে সংসদে, 13ই ডিসেম্বর যখন হয়েছিল, আমরা সেটা জানি। কালকে যেটা ঘটেছে, ওদের মেন উদ্দেশ্যটা কি? একটাই, যে নরেন্দ্র মোদী এর উত্তর দিক। সুতরাং আর কিছু না, নরেন্দ্র মোদীর জন্য এই সমস্ত কিছু হয়েছে। কিন্তু তা তো নয় ঘটনাটা। মানুষকে এই যে একটা ভুল ইন্টারপ্রিটেশন করার চেষ্টা হচ্ছে, করতে গিয়ে কি হচ্ছে, আলটিমেটলি সংসদের যে মর্যাদাটা, সংসদের যে নিরাপত্তাটা, সেইটা আর থাকছে। সব থেকে বড় কথা, সংসদের কাজটা, মানুষের কাজটা তো হচ্ছে না। প্রত্যেকটা ক্ষেত্রে বিল আটকে যাচ্ছে, কোনো কাজ করতে। এটা কেন? আজকে 5 জন মিলে, আমার মনে আছে লালকৃষ্ণ আডবাণী একটা কথা বলতেন মজা করে, এটা কিন্তু সিরিয়াসলি নেবেন না। বলা হতো, যদি 20 জন রিপোর্টার থাকে, সাংবাদিক যারা লেখে, আমরা ঠিক আছে, কোনো অসুবিধে নেই। 2 জন ফটোগ্রাফার থাকলে সমস্তটা গন্ডগোল করে দেবে।